খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, গত এক দশকে উদ্ভিদ ভিত্তিক পানীয়ের বিশ্ববাজারে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে। ওটস, বাদাম, সয়াবিন এবং চাল থেকে তৈরি পানীয়গুলি গরুর দুধের জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে, বিশেষ করে কফি এবং ওটমিলে। উদ্ভিদ ভিত্তিক পানীয়গুলির চাহিদা চালিত করার একটা মূল কারণ হলো গরুর দুধের তুলনায় তাদের সাধারণত নিম্ন জলবায়ু পদচিহ্ন। যাই হোক, কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের একটা নতুন গবেষণায় দেখা গেছে, যেটা করেছে ইতালির ব্রেসিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়, সামনে এসছে যে এই বিকল্পগুলি অগত্যা গরুর দুধের চেয়ে স্বাস্থ্যকর হতে পারে না। ভোক্তাদের মধ্যে একটা সাধারণ ভুল ধারণা রয়ে গেছে। গবেষণায় গবেষকরা পরীক্ষা করেছেন যে কিভাবে প্রক্রিয়াকরণের সময় রাসায়নিক বিক্রিয়াগুলি 10টি ভিন্ন উদ্ভিদ ভিত্তিক পানীয়ের পুষ্টির গুণমানকে প্রভাবিত করে। তাদের গরুর দুধের সাথে তুলনা করার পরিবর্তে যেটা সামনে এসছে, সেই সামগ্রিক চিত্র কিন্তু পরিষ্কার। আমাদের অবশ্যই আরও উদ্ভিদ ভিত্তিক খাবার গ্রহণ করতে হবে, কিন্তু আপনি যদি সঠিক পুষ্টির সন্ধান করেন এবং বিশ্বাস করেন যে উদ্ভিদ ভিত্তিক পানীয় গরুর দুধকে প্রতিস্থাপন করতে পারে, তাহলে আপনি ভুল করবেন, বলছেন খাদ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক মারিয়ানা নিসেন-লুন, গবেষণার প্রধান লেখক। যদিও দুধ মূলত একটি তৈরি পণ্য, যখন এটি একটি গরুর থেকে আমরা পাই, সেখানে ওটস, চাল এবং বাদাম একটি পানীয়যোগ্য পানীয়তে রূপান্তর করার সময় ব্যাপক প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়। অধিকন্তু প্রতিটি উদ্ভিদ ভিত্তিক পানীয়ের পরীক্ষা করা হয়েছে আল্ট্রা হাই টেম্পারেচার চিকিৎসা, একটা প্রক্রিয়া যা সারা বিশ্বে দীর্ঘজীবী দুধের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ডেনমার্কে দুধ সাধারণত শুধুমাত্র সুপারমার্কেটের রেফ্রিজারেটেড বিভাগে পাওয়া যায় এবং এটি কম পাস্তুরিত হয়, যার অর্থ এটি অনেক মৃদু তাপ চিকিৎসা পায়। উদ্ভিদ ভিত্তিক পানীয় বিক্রি বাড়লেও গরুর দুধের বিক্রি কিন্তু বেশি। ফলস্বরূপ উদ্ভিদ ভিত্তিক পানীয়গুলি তাদের শেলফ লাইফ বাড়ানোর জন্য সাধারণত ডেনমার্কে বিক্রি হওয়া দুধের চেয়ে বেশি তীব্র তাপ চিকিৎসার মধ্যে দিয়ে যায়। কিন্তু এই ধরনের চিকিৎসা একটা খরচ আছে, বলছেন মারিয়ান নিসেন-লুন, যিনি এর লেখকও বটে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।